সাদিয়ার গালেও আসলে প্রচুর দাঁত দেখা দিছিল। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো 3-4 দিন পরে আসলে একটা ভিডিও শেয়ার করার জন্য উপস্থিত হলাম। গত 3 দিন আগে আপনারা অনেকেই দেখছেন সাদিয়ার ভিডিওতে। সাদিয়া অনেক অসুস্থর পিছনে আসলে একটা কারণ ছিল। আমি আসার আগে থেকেই আসলে আমাদের দেশে সম্ভবত করোনার পর থেকেই দেশে একটা সংকট দেখা দিছে অনেকের শরীরে। সেটা হলো দাউদের একটা সমস্যা। আমার মনে হয় অনেকে জানে অনেকে জানে না। যদি একজন আরেকজনের লগে শেয়ার করে তো তাহলে মনে হয় আমাদের দেশে মূলত আমি যেখানে বসবাস করি এখান দিয়ে দেখতেছি 75% জন মানুষেরই আসলে দাউদের সমস্যা দেখা দিছে। যে ছোট ছোট একটু গামাচির মতো আসলে হয়, ওখান থেকে পরে ধীরে ধীরে বড় আকারে ছড়াই যায়। এটা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেই আসলে দেখা দেয়। যেটা আমাদের বাড়িতে আমি আইসা দেখছি লতার আছে, সাদিয়ার, আমার ওয়াইফের, এমনকি আমি আসার পরে আমারও হয়েছে দেখছি। বিশেষ করে দাঁতগুলি মানুষের শরীরের যে হিডেন এরিয়া আছে, বিশেষ করে সেই সব এরিয়াতেই বেশি দেখা দেয়। তো এটা নিয়ে অনেকেই ভুগতেছে, অনেকে ওষুধ খায়, অনেকে এটার জন্য ইঞ্জেকশন দেয়। কান্তার আমি 3বার ইঞ্জেকশন দিয়ে আনছি। আর যেই জন্য এই প্রসঙ্গটা টানতেছি আর কি, সেটা বলতেছি। পরবর্তীতে কান্তার পুরো শরীরে এটা যাওয়ার পরে মুখে দেখা দেয়, পুরো চেহারায়, স্পেশালি গালের উপর দিয়া। তো আমি আমাদের এখানে এক ছোটো ভাই ডাক্তার আছে, বাবু ডাক্তার, আমাদের ঘাটে। ওর ফার্মেসি আছে, ওখানেও বসে। ওর থেকে ওষুধ আনার পরে মোটামুটি ওর চেহারার যে গালের যেই দাঁতগুলি ছিল ওগুলো চলে যায়। তো সেম সাদিয়ার গালেও আসলে প্রচুর দাঁত দেখা দিছিল। তো ও ঢাকা থেকে এদিক ওদিক থেকে অনেক জায়গায় থেকে আসলে ওষুধ ক্রয় করে খাইছে, কোনোভাবেই ওরটা কমতেছিল না। পরবর্তীতে কান্তা বলল যে এত এদিক ওদিক যায় লাভ নাই, কে বাবুর থেকে ওষুধ আনো, দেখবা আল্লাহ দিলে ঠিক হয়ে গেছে। কারণ আমি বাবুর থেকে ওষুধ আই না খাইয়া ভালো ফল পাইছি। তো আশা করি তোমারটাও ভালো হয়ে যাব। তো ও মোটামুটি বাবুর থেকে ওষুধ আইনা খাইছে, আর আরও কিছু জায়গা থেকে ওষুধ আগে পরে খাইছে। তো ওর যেটা এই বাবু ডাক্তার আমরা বাড়িতে আনার পরে জানলাম যে আসলে যেই ওষুধগুলো খাইছিল ওষুধগুলো ডাবল খাওয়া করছিল। ওই ওষুধের কারণে উল্টা রিয়াকশন হয়েছে আর কি ওর শরীরে। তো উল্টা রিয়াকশন হওয়ার পরেই ও একবারে দুর্বল হয়ে পড়ে যায়। তারপরে ওরে সেলান লাগাইছে, ওষুধপত্র দিছে। তো মোটামুটি এখন 2-3 দিন হইব আর কি, ঠিক আছে। তো আমি যেটা বলার জন্য আসলে এই ভিডিওর সামনে, সেটা হলো যে আমরা যেখান থেকেই ওষুধ খাই না কেন অবশ্যই ডাক্তারের কাছ থেকে ভালো ইনফরমেশনটা নিব। তার থেকে একবার না বুঝলে দুইবার না বুঝলে 3বার জিজ্ঞাসা করব যে ওষুধগুলো খাবার নিয়ম, কোনো কারণবশত যেন আমরা এক ওষুধ 2বার না খাই, বা একবার খাইতে কইছে বা আমরা যিনি 2-3বার না খাইয়া ফেলাই। কারণ এতে যেমন সাদিয়ার উল্টা রিয়াকশন হয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অবশ্যই বিশেষ অনেক জায়গায় দেখি এটা ওষুধের পিছনে লেখা থাকে 2বার খাইব বা 3বার খাইব, ওইটা কয়বার খাইতে হইব ওরকম একটা রিসিটের মতো দিয়া লেখা রাখে। আবার অনেকে ওষুধের সাথে কোনা কাইটা দেয়। তো এইভাবেই আসলে ওষুধগুলো ডাক্তাররা দিয়ে থাকে, অনেক সময় আবার দাগ দিয়ে দেয়। তো যাই হোক, যখন আমরা ওষুধগুলো ডাক্তারের থেকে বুঝে আনবো তখন অবশ্যই আমরা ভালোভাবে বুঝে আনবো, যাতে এক ওষুধ 2বার না খাওয়া লাগে। আমরা যেন
যেই রুটিনগুলো আছে ওখানে যেন আমরা গরমিল না করে ফেলাই। আর বড় ধরনের আসলে বড় ধরনের কি বলে এটা সমস্যার যেন সম্মুখীন না হই। তো এই একটা সকলের জন্য মেসেজ ছিল। তো আপনারা যখনই ডাক্তারের কাছে যাইবেন ভালোভাবে পরামর্শ করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধগুলো খাইবেন, আর ভালো করে বুঝা আনবেন। ওষুধগুলো খাবার আগে সঠিকভাবে খাইয়ে নেবেন, তাহলে দেখা যায় আপনি অসুস্থতা থাকলে সুস্থ হয়ে যাবেন। আর উল্টা মানে আপনার রিয়াকশন হবে না এবং উল্টা বিপদের সম্মুখীন হবেন না। তো সকলেই ভালো থাকবেন, দেখতে থাকেন ভিডিওটা। আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ লাস্ট 3 দিন যাবত, আজকে নিয়ে 3 দিন, 3 দিন যাবত কাজ শুরু হয়েছে। তো মোটামুটি এইটুকু করা হয়েছে কাজ। যদি দেখানো যায়, এই এটা কিচেনের অংশ। কাজ চলতেছে, বুঝে নেই আসলে কাজ চললে সেখানে আর কীরকম দেখা যায়। তো যাই হোক, মোটামুটি কয়েকদিন লাগবো আসলে। হ্যাঁ, গতকালকে যেই মিস্ত্রিরা কাজ করছে, গতকাল পরশু দিন 2 দিন, তো 2 জন চলে গেছে। 2 জন চলে গেছে, এই কারণে আজকে একটু ধীরগতি। আর এখন একজন মিস্ত্রি আর একজন লেবার, 2 জন আজকে কাজ করছে। আমি লগে লগে একটু সাপোর্ট করছি যতটুকু সম্ভব হয়েছে। তো মূলত এইটাই মাস্টার বেডরুম। আসলে এটা মাস্টার বেডরুম হইব, আর এখানে অ্যাটাচ টয়লেট হইব। এই একটা রুম। যাই হোক, এখন একতলা মোটামুটি করতে যা লাগে এগুলো আসলে করে ফেলাম। আর ছাদের উপর থেকে দেখাতে গেলে এই মোটামুটি বাড়িঘর। এটা সাদিয়ার বাড়ি, এটা সাদিয়ার বাসুরের। পাশাপাশি অবশ্য আমাকে বিল্ডিংয়ের কর্নারে আবার মসজিদ আছে। এটা হলো মসজিদ, এটা মসজিদ। আর মাশাআল্লাহ কাঁঠাল দেখেন, এক একটা আমার হাতে 1.5 হাত লম্বা হইব। বিশাল বড় বড় কাঁঠাল ঠিক আছে, অনেক বড় কাঁঠাল, লম্বা, প্রচুর লম্বা। আর এই আমাদের বড় ঘর। যাই হোক, আসলে কালকে প্ল্যান করছি এখানকার যেই
এই এরিয়াটা পুরোটা কমপ্লিট করবো, দেখি কাল কদ্দূর করা যায়। যাক, তো দেখলেন কাজের অগ্রগতি। তো সকলেই ভালো থাকেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।